স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। সারা দেশে 3,715টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনার পর এবার এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13 মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। পরীক্ষা সকাল 10টায় শুরু হলেও আগে থেকেই কেন্দ্রে যান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিন পরীক্ষার সময় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আগামী 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। দর্শক, রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছে জানবো ঢাকায় এসএসসি ও সমমান পরীক্ষার সবশেষ তথ্য। স্বস্তিকা, আপনি কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার পরিবেশ এখন কেমন দেখতে পাচ্ছেন? নওশিন, আমি কিন্তু এই মুহূর্তে আছি মতিঝিল উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে, এবং আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। ঠিক নিয়ম অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে 30 মিনিট আগে শিক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। ঠিক সেই নিয়ম অনুযায়ী যথাক্রমে সকল শিক্ষার্থীরা কিন্তু 30 মিনিট আগেই ভেতরে প্রবেশ করেছে, এবং বাইরে কিন্তু অপেক্ষারত যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। এবং পাশাপাশি কিন্তু যে শিক্ষা জীবনের যে প্রথম পাবলিক পরীক্ষা, সেই পাবলিক পরীক্ষায় কিন্তু আসলে এসএসসি, এবং এই পরীক্ষায় কিন্তু এবার আসলে অংশ নেবে 19,28,181 জন শিক্ষার্থী সারা বাংলাদেশে, এবং 9টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু ঠিক যেরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেরকম আসলে সপ্তাহের শেষ কর্মদিবস উপলক্ষে যে ব্যস্ততা, সেই ব্যস্ততাও রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেই নিয়মকে মেনেই শিক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন, এবং বাইরে যেসব অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু আসলে উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। এবং যেসব শিক্ষার্থীরা আজকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন তারা কিন্তু ঠিক সেই যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মেনেই কিন্তু তারা এই শিক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন, এবং পরীক্ষা যেন সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে হয় সেটাকে আসলে নিশ্চিত করার জন্য কিন্তু যারা এই শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে বা প্রশাসন রয়েছে তারা কিন্তু সেই বিষয়টা কঠোরভাবে নিশ্চিত করেছেন। এবং প্রশ্ন ফাঁস বা গুজব ছড়ানোর যে অসাধু উপায়গুলো রয়েছে সেই উপায়গুলোর সাথেও কিন্তু যারা জড়িত থাকবেন বা এরকম কোনো খবর তথ্য বের হলে কিন্তু তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু শিক্ষা বোর্ডের অধীনের যারা কর্মরত রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু যারা শিক্ষা কেন্দ্রে উপস্থিত হবে তাদের কিন্তু আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল যে কোনো মুঠোফোন সহ যারা কোনো ইলেকট্রনিক ডিভাইস, এই ইলেকট্রনিক ডিভাইস কিন্তু যারা সাথে তারা কিন্তু সঙ্গে নিয়ে আসতে পারবেন না। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে গত কয়েক বছরের যে নিয়ম ছিল যে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিবেন শিক্ষা কেন্দ্রে কোনো প্রশাসন বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা কেউ কিন্তু আসলে পরিদর্শনের যে বিষয়টি সেটি কিন্তু অনেক বছর ধরেই বাতিল ছিল। এইবার কিন্তু সেই জায়গাটিকে পরিবর্তন করা হয়েছে। আমরা কিছু সময় আগেই আমাদের কাছে তথ্য এসেছে যে মতিঝিল উচ্চ বিদ্যালয় অথবা উচ্চ বালিকা যে বিদ্যালয় রয়েছে এই দুই কেন্দ্রের যে কোনো একটি কেন্দ্রে কিন্তু যে কোনো সময় পরিদর্শনে আসবেন যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন। নওশিন, এই ছিল আসলে মতিঝিল উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।